একদিকে যখন সিজিও কমপ্লেক্সে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই গোয়েন্দারা, আরও একটি টিম তারা পৌঁছে গেল আরজিকর মেডিকেলের পুলিশ মর্গে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পৌঁছেছেন সিবিআই গোয়েন্দারা। জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, কি কারণে পুলিশ মর্গে পৌঁছেছেন সিবিআই গোয়েন্দারা? আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক ডিপার্টমেন্টের যে মর্গ, সেই মর্গের ঠিক সামনে রয়েছি। দেখতে পাচ্ছ এই মর্গের সামনে এইখানে সিবিআই এর গোয়েন্দারা এসছেন। 5 জনের একটি টিম এসছেন, তারা নিজাম প্যালেস থেকে এসছেন। যেটা জানা যাচ্ছে যে এই মর্গকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই দুর্নীতির অভিযোগ করতে তারা এসছেন। দেহ পাচার সহ নানান অভিযোগ করা হয়েছিল এবং সেই অভিযোগ আক্তার আলী করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তার তদন্ত করতে এই টিম এসছে। এবং তোমাকে এর পাশাপাশি জানিয়ে দেবো যে আমার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ একাধিক অধ্যাপক, চিকিৎসক, শিক্ষক এবং পড়ুয়া আন্দোলনকারী তারা যাচ্ছেন ভেতরে। কারণ এই মুহূর্তে একটি কনভেনশন শুরু হবে। এই কনভেনশনে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার তারা প্রত্যেকে থাকবেন এবং তারা এখানে এই যে আন্দোলন চলছে, আন্দোলনে সিনিয়রদের যে বক্তব্য, তাদের অভিমত এবং জুনিয়রদের কি অভিমত, সেই বিষয়ে আলোচনা হবে। আর অন্যদিকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে ইতিমধ্যে একটি জেনারেল বডি বৈঠক হচ্ছে আন্দোলনকারী পড়ুয়াদের যারা প্রতিনিধি, তাদেরকে নিয়ে। এটাও জানা গিয়েছে যে আজকে আরজিকরের আন্দোলনকারী পড়ুয়ারা যে জেনারেল বডি বৈঠকে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত নিয়ে বিকেল 5টা নাগাদ তারা প্যান স্টেট একটা জেনারেল বডি বৈঠক করবেন। সব মিলিয়ে আরজিকর মেডিকেল কলেজে কিন্তু আজকে নানান কর্মকাণ্ড রয়েছে। একদিকে সিবিআই, অন্যদিকে আন্দোলনরত পড়ুয়াদের জেনারেল বডি, প্রফেসরদের নিয়ে আন্দোলনরত চিকিৎসক ডাক্তারদের কনভেনশন, এবং সব মিলিয়ে আন্দোলনের গতিপথ কোন দিকে যাবে সেইটা আজ বিকেলে অনেকটাই দিক নির্দেশ পাওয়া যাবে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে এমার্জেন্সি, ট্রমা এমার্জেন্সি এবং আউটডোর আজকে খোলা আছে। সিনিয়র প্রফেসর এবং মেডিকেল অফিসার দিয়ে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। রোগীর সংখ্যা অন্য সময় যেরকম হয় তার থেকে কম। জিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ফের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে পৌঁছেছেন সিবিআই তদন্তকারী অফিসাররা। আরজিকর মেডিকেলের পুলিশ মর্গে গিয়েছেন সিবিআই গোয়েন্দারা। দুর্নীতি অভিযোগের তদন্তে মর্গে হানা দিয়েছেন সিবিআই গোয়েন্দারা। আপনারা জানেন আক্তার আলী তিনি একাধিক অভিযোগ করেছিলেন এবং যে অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্ট সিবিআই সেই দুর্নীতি তদন্ত করছে। আর সেই দুর্নীতি তদন্তে এই মুহূর্তে পুলিশ মর্গে গিয়ে পৌঁছেছেন সিবিআই গোয়েন্দারা। অন্যদিকে আন্দোলনকারী চিকিৎসকরা তারা কিন্তু নিজেদের মধ্যে মিটিং করছেন, কনভেনশনও রয়েছে। জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলামের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের জানাই যে আক্তার আলী যার অভিযোগের প্রেক্ষিতে এই আর্থিক দুর্নীতি তদন্ত চলছে, ঠিক কি কি অভিযোগ করেছিলেন আক্তার আলী? একাধিক কথা বলেছিলেন এবং যেভাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষ তিনি অভিযোগ করেছিলেন যে একাধিক অভিযোগের সঙ্গে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এই সন্দীপ ঘোষ। আমাদের স্টুডিওতে এসে ঠিক কি অভিযোগ করেছিলেন আক্তার আলী শোনাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আক্তার আলী উপস্থিত হয়েছেন স্টুডিওয়। আপনার কাছে যেটা জানতে চাইবো, আমি বলছিলাম খানিকক্ষণ আগে দর্শকদের যে আপনার লড়াই তো আজকের নয়, প্রায় 1.5 বছর আগে লড়াই শুরু হয়েছে এবং ইংরেজিতে একটা কথা আছে না, নো স্টোন আনটার্ন, কোনো কিছুই বাদ রাখেননি, সমস্ত জায়গায় অভিযোগ এবং নথি সহ অভিযোগ। আমি বলছি অথচ আরজিকর থেকে আপনাকে বদলি করে না, ভাবছেন তো ন্যাশনাল মেডিকেল টেকনিক্যাল, সেখানে নয়, মুর্শিদাবাদে পাঠিয়ে দেওয়া হয়েছিল। উনি সন্দীপ ঘোষ নন। আমি বলছি আজকে সেই মামলায় সিবিআই হলো। সন্দীপ ঘোষ মানে আমি বলছি কোথাও আপনার কেরিয়ার গ্রাফটা দেখলে মনে হয় যে হুইসেল ব্লোয়ারকেই অ্যাকিউজ করা হয়েছে, মানবেন? ডক্টর সন্দীপ ঘোষ চার্জ নেবার 2 মাসের মধ্যেই ওনার রংটা দেখা যায়। উনি প্রথমে স্বাস্থ্য মানে যে ছাত্ররা, স্টুডেন্টরা, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাদেরকে ফেল করান। এবার তারপরে ওনার একটু ন্যাশনাল মেডিকেল কলেজে কিছু বদগুণ আমরা শুনেছিলাম। ওনার ডিপার্টমেন্টাল ইনকোয়ারি চলছিল, ওনার ভিজিলেন্সে ফাইল ছিল, উনি উইদাউট গভর্নমেন্টের পারমিশন দুবাই গিয়েছিলেন, সেটাও একটা ফাইল ছিল, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি চলছিল। এনআরএসএ প্রিন্সিপাল তখন চেয়ারম্যান ছিলেন। উনি প্রথম থেকে এতটা প্রভাবশালী কি ওই 3-4টে জিনিসে ওনার শাস্তি না হয়, প্রাইজ পোস্টিং, আবার উনি আরজিকরে প্রিন্সিপাল হয়ে যান। আরজিকরে কপাল খারাপ ছিল, আমি ম্যাডামের সামনে বলছি, যেহেতু উনি আরজিকরে ওয়ান অফ দ্য অ্যালামনাই, কি ওনার মতন লোকের হাতে আরজিকর পড়ে গেল। সেই দিন 2021 থেকে আরজিকরে 100 বছরের ইতিহাস দেখে নিন।
মানে এত খারাপ সময় আরজি করে যায়নি। আমরা অনেক দিন সময় কাটিয়েছি, আমি ওখানে কোয়ার্টার্সে থাকতাম, রেসিডেন্সিয়াল। আরজি কর এক সময় আমার নিজের মায়ের মতন মনে হচ্ছিল। ওনার এই আপনি যখন কমপ্লেনগুলো করলেন তারপরে মানে প্রতিক্রিয়া কি পেলেন? আমি সত্যি কথা বলছি, আমি কোথাও থেকে কোনো রিয়াকশন পাইনি। আমি পার্সোনালি গিয়েছি, আমি ডকুমেন্ট দিয়েছি। প্রথমে তো আমাকেই চমকানো হলো যখন আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে বললাম, তো উনি বললেন কি ডক্টর সন্দীপ ঘোষ খুব অনেস্ট লোক, ওনাকে ছাত্র থেকে আমি চিনি, তোমার বিরুদ্ধে আমি খুব কড়া অ্যাকশন নেব, কড়া অ্যাকশন নেব, আমি তোমার চাকরি খেয়ে নেবো। তখন ডক্টর সুদীপ্ত রায় ছিলেন। তারপরে আমি স্বাস্থ্য দপ্তরে চলে যাই, মানে রিটেন এখন লিখিত কমপ্লেন করিনি। আমি স্বাস্থ্য ভবনে খুব মানে টপ অফিসার যে মেডিকেল কলেজগুলো দেখেন ওনারা এখন নেই, একজন রিটায়ার করে গেছেন, একজন বোধহয় সেক্রেটারি এক্সাইজ ডিপার্টমেন্টে আছেন। তা আমি পার্সোনালি মিলে ওনার সব ব্যাপারগুলো বললাম, কিন্তু ওনাদের কাছ থেকে আমি কোনো রেসপন্স পেলাম না। আমি এটাও বললাম কি স্যার মানে যা আমি তো এরকম জীবনে লোক দেখিনি, টেন্ডারে হোয়াইটনার মেরে রেট চেঞ্জ হচ্ছে, হোয়াইটনার মেরে। এই যে ব্রডশিট আছে, ব্রডশিটে কারো হায়েস্ট রেট আছে, ওর থেকে 2-4-5 টাকা টেন্ডারে রে, আর আমাদের বলছে ওখানে সই করো। এবং আমি অবাক হয়ে গেলাম, এমএসডিপিও সই করে দিলেন এবং এমএসডিপি আমাকে ফোর্সফুলি সই করালেন। তো আমি বললাম স্যার তাহলে আমি লিখে দিই? না, তোমার লিখতে হবে না, তুমি সই করো। হ্যাঁ, তুমি ব্যাপারটা বুঝতে পারো না। তো আমি কার কাছে যাব? আমার প্রশ্ন হচ্ছে আমি কার কাছে যাব? তো আমি প্রথমে করলাম কমপ্লেন, হলো না। তারপরে যখন ছাত্রদের ওপরে উনি অত্যাচার শুরু করলেন, আমার পুরো ক্যারিয়ারে ছাত্রদের ফেল করানো, এই যে ছাত্রদের একটা গ্রুপ তৈরি করলেন, সেই গ্রুপ ছাত্রদের মারামারি করতো, সেই গ্রুপ আন্দোলন করতো। 10-15টা ছেলের গ্রুপ আছে, আমি তো ম্যাডামের ছেলেকেও দেখেছি, আমি অনেক ছাত্রকে দেখেছি। ছাত্র জীবনে এরকম পরিবেশ ছিল না। এবার মানে প্রিন্সিপাল ছাত্রদের মদ খাওয়াচ্ছে, দুর্নীতি শেখাচ্ছে, এটা তো কোনো কলেজে ইতিহাসে হবে না। আরজি কর আপনি ছেড়ে দিন, এটা মেডিকেল কলেজ কি কোনো কলেজে ইতিহাসে আপনি পাবেন না। মানে উনি পুরো ইতিহাস 100 বছরের ইতিহাস চেঞ্জ করে দিলেন। এই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর করা অভিযোগের প্রেক্ষিতেই সেই আর্থিক দুর্নীতি তদন্ত করছে সিবিআই। জিলাম করঞ্জয় রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, গত রবিবারে আমরা দেখেছি সঞ্জয় বশিষ্ঠ, দেবাশিস সোম এবং সন্দীপ ঘোষ তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিবিআই গোয়েন্দারা। প্রায় 15টি জায়গায় তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলেছে। আর এবার সেই দুর্নীতি তদন্তে পুলিশ মর্গে পৌঁছেছে সিবিআই। একদিকে যখন এই তদন্ত, অন্যদিকে আন্দোলনকারী চিকিৎসকরা তারা পরবর্তী আন্দোলনের রূপরেখা স্থির করছেন। একদমই। আর কিছুক্ষণ পরেই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে যে কনভেনশন আছে প্রফেসরদের সঙ্গে, সিনিয়রদের সঙ্গে, জুনিয়র ডাক্তারদের, সেটা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি, আমার সহকর্মী সুমন হালদারকে দেখাতে বলবো, এই জুনিয়র ডাক্তাররা তারা ঢুকছেন এই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে। এই কনভেনশনটা মূলত হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলনে তাদের কি ভাবনা চিন্তা, তাদের কি অবস্থান, সেটা সিনিয়রদের জানাবেন, সিনিয়ররা তাদের বক্তব্য দেবেন। এই বক্তব্য, তথ্য এবং তাদের মনোভাব আদান প্রদান হবে। আর একই সঙ্গে তোমাকে বলে রাখবো, এই মুহূর্তে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে যে কনভেনশনের যে প্রস্তুতি চলছে ওদের কিছুক্ষণ পরে হবে, তার আগেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে জুনিয়র ডাক্তাররা তারা জেনারেল বডি বৈঠক করছেন। এই জেনারেল বডি বৈঠকে তারা একটা সিদ্ধান্ত নেবেন এই আন্দোলনের গতিপথ নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেই সম্পর্কে তাদের কি অবস্থান, তাদের কি বক্তব্য, সেগুলো। এবং সেই অবস্থান সিদ্ধান্ত নিয়ে বিকেল 5টা নাগাদ তারা প্যান স্টেট জিবি করবেন, অর্থাৎ রাজ্যের সমস্ত আন্দোলনরত মেডিকেল কলেজের প্রতিনিধি নিয়ে তারা প্যান স্টেট জিবি করে পরবর্তীতে আন্দোলন কোন পথে যাবে, সিজ ওয়ার্ক নিয়ে তারা কি বলবেন, মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেই নিয়ে তাদের কি অবস্থান হবে, সেইগুলো তারা জানাবেন। অর্থাৎ একাধিক কর্মকাণ্ডে এই ব্যস্ত এই আরজি কর মেডিকেল কলেজ। জিরাম, তুমি আমাদের সঙ্গে থাকো।